হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জান্নাত ফ্যামিলি থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসলে যেহেতু রোজার মাস আর ছোট বাচ্চা আছে, আর সেই হিসেবে বাসায়ও মেহমান বলতে আমার ননদরা আছে, যার কারণে ব্যস্ত থাকা হয় বেশি আর ভিডিও আপলোড করা হয় না। 2-3 দিন পর পর আপলোড করি। দূরে এবং কাছে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায়, আর আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ারও চেষ্টা করি। কতটুকু পেরে উঠি জানি না, তারপরও চেষ্টা করে যাচ্ছি। যেহেতু শখের বশেই আমি ব্লগটা করি। আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আপনারা প্লিজ ইগনোর করবেন। আসলে পাশের বাচ্চাগুলো বেশি দুষ্টুমি করছে, ওদেরকে একটু বকা দিয়েছি, তারপরও লাভ হচ্ছে না, তারা দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার দশম রমজানে আমি ইফতারিতে কি আয়োজন করেছি সেসব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে রোজা কবে এসেছে আবার চলে যাচ্ছে, 10টা রোজা শেষ হয়ে গেল, টেরই পেলাম না। একটা বিষয় খেয়াল করেছেন, প্রত্যেক রোজায় কিন্তু আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু এই 10টা রোজা গেল আমরা কিন্তু একটুও ক্লান্ত হলাম না। যার একটাই কারণ হচ্ছে আল্লাহর কি নিয়ামত দেখুন। এবার রোজাটা তাড়াতাড়ি চলে এসেছে শীত থাকতে থাকতেই, যার কারণে পানির পিপাসাটাও লাগেনি সারাদিন। আল্লাহর রহমতে 10টা রোজা পার করে দিলাম আমরা। ইনশাল্লাহ বাকি 20টাও হয়তো আমরা এভাবেই রাখতে পারবো। মুসলমানরা সারা বছর অপেক্ষা করার পর একটা মাস পায় বছরে, এই রমজান মাসের জন্য অপেক্ষা করে থাকি। আসলে রমজান মাসে কাজ বেশি থাকলেও অনেক ভালো লাগে রোজা রাখতে। সারাদিন রোজা রাখার পর যখন ইফতারে একটা খেজুর খেয়ে 1 গ্লাস পানি খাই, তখনই মনে হয় যে তৃপ্তিটা সেখানেই। রোজা রাখার পর কিন্তু আসে আমাদের সেই ঈদ, পবিত্র ঈদুল ফিতর। কারা কারা ঈদের কেনাকাটা করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমিও কিন্তু ঈদের কেনাকাটা সেরে ফেলেছি। সেই ব্লগটি দেখতে হলে আপনারা আমার চ্যানেলে চলে যান, যারা যারা দেখেননি এখনও। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। ওই যে বললাম, এক প্রকার শখের বশে ব্লগ করা। আমার দৈনন্দিন জীবনে যেসব বিষয়গুলো আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, আমি শুধু সেই সব বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আসলে ব্লগিং জীবন আর বাস্তব জীবন কিন্তু এক না। যারা ব্লগ করে তারাই জানে, তারা কিন্তু তাদের দৈনন্দিনের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে না। শুধুমাত্র যেইটুকু ভালো লাগে সেইটুকুই আপনাদের সাথে আমরা শেয়ার করি। যাদের ভালো লাগে তারা দেখতে পারেন, যাদের ভালো লাগে না তারা ইগনোর করতে পারেন। তো আজকের ইফতারে আমার সামর্থ্য অনুযায়ী যেসব ছিল আমি সেই সব কিছুরই আয়োজন করার চেষ্টা করেছি। আমি এখানে কোনো শো অফ করছি না। অনেকে হয়তো বলতে পারেন যে খাবার দিয়ে শো অফ করছেন কেন। আমার ভালো লেগেছে তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার সামর্থ্য অনুযায়ী আজকে আমার ইফতারে এই আয়োজনগুলো ছিল, আপনাদের সাথে শুধু সেই সবগুলোই শেয়ার করেছি। আমি প্লেটে নেওয়ার পর মিহি আর আপু মিলে টেবিলে নিয়ে আসছে আর আমি ভিডিও করছি। আপুরা পুরো রমজান হয়তো থাকবে না, হয়তো কাল পরশু চলে যেতে পারে, আবার হয়তো ঈদে চলে আসবে, কারণ ওনারা ঈদ এখানেই করে। আগে আমার শ্বশুরবাড়ির কাছে থাকতো, যার কারণে রোজার প্রত্যেকটা দিনই আমাদের সাথে ওনারা থাকতো। এবার যেহেতু একটু দূরে চলে গিয়েছে, বাসা ভাড়া নিয়েছে, আর মিহি এখানে থাকলে পড়ালেখা তেমন করতে চায় না, অলসতা দেখায়। যার কারণে আপু ভাবছে যে না, পুরো রোজ এখানে থাকা যাবে না, তাহলে ওদের পড়ালেখা নষ্ট হয়ে যাবে। তাই আপু হয়তো কাল পরশু চলে যাবে, আবার আল্লাহ বাঁচায় রাখলে ঈদে চলে আসবে। আসলে নানার বাড়িতে থাকলে কারোই পড়ালেখা হয় না। আমাদের ছোটবেলার দিকে খেয়াল করতে গেলে কিন্তু আমরা সেটাই দেখতে পাই। কোথাও বেড়াতে গেলে পড়ালেখা হবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আর সেটা যদি হয় নানুর বাড়ি, তাহলে তো কথাই নেই। প্রত্যেকটা ইফতারে বা সেহেরিতে বলুন, আপনাদের ভাইয়াকে কিন্তু আমি অনেক মিস করি। যার কারণ হচ্ছে সে প্রতি সপ্তাহে আসতো, কিন্তু এই রমজানে সে আসতে পারছে না। একটা ইফতারও কিন্তু তার সাথে খাওয়া হয়নি। যাক, আল্লাহ রিজিকে যা রেখেছে তাই সে সেখানে খাচ্ছে, আমরা এখানে খাচ্ছি। সহি সালামতে রাখলে আবার দেখা হবে ইনশাআল্লাহ, ঈদে ইনশাআল্লাহ সে আসবে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।